Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika। বন্ধুরা, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। আজকে আমরা এই ভিডিওতে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান ডিটেলসভাবে দেখব। কোন কোন সাবজেক্টে পিজিতে অ্যাডমিশান নেওয়া হবে, প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, পিজি অ্যাডমিশনের জন্য ফিজ স্ট্রাকচার কি, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিজি অ্যাডমিশনের নোটিফিকেশানগুলোতে চলে যাচ্ছি। প্রথমেই আমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি থেকে সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সির নোটিফিকেশানে চলে এসেছি। আপনারা বুঝতেই পারছেন কোন কোন সাবজেক্টে পিজিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং তার সঙ্গে সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে এই নোটিফিকেশানে। আমরা পরপর স্ট্রিম ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেখে নিচ্ছি। ফার্স্ট কিন্তু হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স আছে। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আন্ডারে কোন কোন সাবজেক্টে এখান থেকে পিজিতে অ্যাডমিশান নেওয়া হবে দেখুন। ফার্স্ট অ্যারাবিক থেকে এখানে টোটাল 101 সিট আছে, অর্থাৎ 101টা সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা ভালো করে একটু দেখে নেবেন। ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। আমি এখান থেকে টোটাল সিট ভ্যাকেন্সিটা আলোচনা করছি, আপনারা ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। ফার্স্ট অ্যারাবিক থেকে এখানে 101 সিট আছে। বেঙ্গলি থেকে 72, ইকোনমিক্স থেকে 37, এডুকেশন থেকে 49, ইংলিশ থেকে 49, জিওগ্রাফি থেকে 37, হিস্ট্রি 72, ফিলোসফি 72, পলিটিক্যাল সায়েন্স 72, সংস্কৃত 101, সান্তালি 51। টোটাল এখানে কিন্তু অনেকগুলোই সিট ভ্যাকেন্সি দেওয়া আছে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আন্ডারে। নেক্সট দেখুন সায়েন্সের আন্ডারে যে সমস্ত সাবজেক্টে এখানে পিজিতে অ্যাডমিশান নেওয়া হবে। বোটানি থেকে এখানে টোটাল 37 সিট আছে। কেমিস্ট্রি থেকে 37, ম্যাথামেটিক্স থেকে 49, ফিজিক্স থেকে 37, ফিজিওলজি থেকে 37, সেরিকালচার থেকে 37 এবং জুলজি থেকে 37। নেক্সট ল থেকে এখানে টোটাল 49 সিট আছে এবং এটি হচ্ছে সিট ভ্যাকেন্সির নোটিফিকেশান। নেক্সট আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পিডিএফে চলে এসেছি। ফার্স্ট হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিগ্রি দেওয়া আছে, কোর্স অর সাবজেক্ট দেওয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং ইনটেক ক্যাপাসিটি দেওয়া আছে। আমরা একটু আগে ইনটেক ক্যাপাসিটিটা দেখে নিলাম। এখানে দেখুন কোর্স অর সাবজেক্টের মধ্যে অ্যারাবিক থেকে এমএ করা যাচ্ছে, বেঙ্গলি থেকে এমএ করা যাচ্ছে, ইকোনমিক্স থেকে এমএ অর এমএসসি করা যাচ্ছে, এডুকেশন থেকে এমএ, ইংলিশ থেকে এমএ, জিওগ্রাফি থেকে এমএ অর এমএসসি, হিস্ট্রি থেকে এমএ, ফিলোসফি থেকে এমএ, পলিটিক্যাল সায়েন্স থেকে এমএ, সংস্কৃত থেকে এমএ। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে আপনাদেরকে অ্যাডমিশান হতে হলে এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে অনার্স থাকতে হবে, এই বিষয়টা বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনাদেরকে অনার্স থাকতে হবে। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু সায়েন্সের সাবজেক্টের মধ্যে দেওয়া হয়েছে। সায়েন্সের সাবজেক্টের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে এমএসসি করা যাচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনাদেরকে অনার্স রাখতে হবে, এই বিষয়টাও কিন্তু বলে দেওয়া হয়েছে। নেক্সট ল থেকে এখানে আপনাদেরকে পিজি করতে হলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে 50% মার্কস থাকতে হবে, এই বিষয়টা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা হয়েছে। এবং এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। আপনারা যদি এখানে অ্যাডমিশান হন তাহলে কিন্তু অ্যাডমিশান ফিজটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে এবং ওই লিঙ্কটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে অ্যাডমিশানের সময় এবং আপনাদেরকে অলওয়েজ অ্যাডমিশান যে নোটিফিকেশান চেক করতে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। নেক্সট আমরা ফিজ স্ট্রাকচারের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা ফিজ স্ট্রাকচারের নোটিফিকেশানে চলে এসেছি। ফিজ স্ট্রাকচার ফর এমএ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সেমিস্টার ফর সেশন 2024-26। ফার্স্ট যে সমস্ত সাবজেক্টগুলো দেওয়া আছে বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃত, এডুকেশান, ইংলিশ, অ্যারাবিক, সান্তালি অ্যান্ড ইকোনমিক্স, এখান থেকে কিন্তু ফিজ স্ট্রাকচারটা দেওয়া আছে। ম্যাথমেটিক্স থেকে ফিজ স্ট্রাকচারটা দেওয়া আছে। নেক্সট যে সাবজেক্টে ফিজ স্ট্রাকচার দেওয়া আছে জিওগ্রাফি, বোটানি, ফিজিক্স, ফিজিওলজি, সেরিকালচার, কেমিস্ট্রি অ্যান্ড জুলজি থেকে ফিজ স্ট্রাকচারগুলো দেওয়া আছে। প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ কিন্তু ফিজ স্ট্রাকচার এখানে দেওয়া আছে। নেক্সট দেখুন
ল থেকে ফিজ স্ট্রাকচারটা দেওয়া আছে, আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আপনারা এই নোটিফিকেশান থেকে ফিজ স্ট্রাকচারটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, নোট দিয়ে কিছু বিষয় দেওয়া আছে। এক্সামিনেশান ফি হিসেবে 500 টাকা করে লাগবে প্রত্যেকটা সেমিস্টারে, এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আরও কিছু নোট দিয়ে বিষয় দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এবং এটি ছিল ফিজ স্ট্রাকচারের একটি নোটিফিকেশান। নেক্সট আমরা ইম্পর্ট্যান্ট ডেট শিডিউলে চলে যাচ্ছি। ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 16 আগস্ট 2024 থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8 সেপ্টেম্বর 2024। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। আমি নেক্সট ভিডিওতে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন ওই রিলেটেড একটা ভিডিও আপলোড করব, আপনারা ওখান থেকে দেখেও ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন, এখানে আপনাদের যদি কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এডিট করতে পারবেন 9 সেপ্টেম্বর এবং 10 সেপ্টেম্বর। নেক্সট তারপর কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে, ফার্স্ট মেরিট লিস্ট 12 সেপ্টেম্বর 2024 এবং তার ভিত্তিতে কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হবে এবং প্রত্যেকটা অ্যাডমিশানের ডেট এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে অ্যাডমিশানের ডেটগুলো দেখে নেবেন। নেক্সট দেখুন, 27 সেপ্টেম্বর 2024 কিন্তু এখানে আপনাদেরকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা অ্যাডমিশান হবেন তাদের ভেরিফাই করার জন্যে। এবং এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, ল্যান্ডমার্ক দেওয়া আছে, এখান থেকে দেখে কিন্তু আপনারা অ্যাড্রেসটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট আমরা একটু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে নোটিফিকেশানগুলো ডাউনলোড করলাম এবং আমরা কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো। আমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে এলে আপনারা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমিশন ওপেন বলে দিয়ে দেওয়া হয়েছে 2024 to 26 2 ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েশান, এখানে আপনারা ক্লোজ করে দেবেন। নেক্সট আপনারা আরও এক ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, অ্যাডমিশন হেল্প নাম্বার দেওয়া আছে, আপনারা এখান থেকে হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে। নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন পিজি অনলাইন অ্যাডমিশন 2024 to 2026, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে বিভিন্ন নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন অ্যাডমিশন 2024 to 26, এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নাম দেওয়া আছে, কোন কোন সাবজেক্টে পিজিতে অ্যাডমিশান নেওয়া হবে। নেক্সট দেখুন, নেক্সট এখানে কিন্তু অনেক ধরনেরই নোটিফিকেশান দেওয়া আছে, পিজি অ্যাডমিশন প্রসপেক্টাস দেওয়া আছে, ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, পিজি ফিজ স্ট্রাকচার, পিজি সিট ইনটেক ক্যাপাসিটি, এই সমস্ত নোটিফিকেশানগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে এই সমস্ত নোটিফিকেশানগুলো ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। প্রথমেই দেখুন দেওয়া আছে পিজি নিউ অ্যাপ্লিকেশান, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশানের প্রসেসের একটা ভিডিও আপলোড করব, আপনারা ওখান থেকে দেখেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এটি ছিল মুর্শিদাবাদ ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশানের নোটিফিকেশান এবং কিছু ডিটেলস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশান শুরু হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।